সময় দর্শক, আমি মোহাম্মদ হাকিমুর রহমান, উপসহকারী কৃষি অফিসার চুয়াডাঙ্গা সদর। সময় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি মমিনপুর ইউনিয়নের আপনার বোয়ালমারি গ্রামের ব্রহ্মগঙ্গার মাঠ নামক একটা জায়গা। অর্থাৎ এখানে সময় দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে অবশ্যই MAMB একটা ব্রিক ফিল্ড আছে, যেখানে প্রায় 25 বিঘা আপনার ধান এখানে অফ সিজনে হয়। অর্থাৎ আপনার শীতের সিজনে এখানে আপনার ইট তৈরি হয়। এই চারিদিক দেখতে পাচ্ছেন এখানে সমস্ত জায়গাগুলো ইট তৈরি হয় আপনার হচ্ছে যখন শীত, অর্থাৎ এপ্রিল মের পরে আর হচ্ছে আপনার কখনো এখানে আপনার ইট তৈরি হয় না। আপনার আউট সিজনে এখানে ধান তৈরি হয়। এখানে মূলত আমাদের দেখতে পাচ্ছেন আমরা লক্ষ্মীর গুণে একটা সমস্যা, এটা ধানের অত্যন্ত মারাত্মক এবং এক ক্ষতিকর একটা রোগ। ভিডিও বানাচ্ছি এখন। সময় দর্শক, আসলে আমরা যে লোকগুলো দাঁড়ায় আছি সবই তো চাষি, এবং বর্তমানে যে সবচেয়ে বড় সমস্যা এই যে একটা দেখতে পাচ্ছেন লক্ষ্মীর গু। সময় দর্শক দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা ভাইয়ের গুছাই কিন্তু লক্ষ্মীর গু ভর্তি, লক্ষ্মীর গু ভর্তি। অর্থাৎ আমরা একে ইংরেজিতে বলা হয় ফলস স্মার্ট বা ঝুল রোগ। এই রোগটা হচ্ছে আপনার শীষ বের হওয়ার পর থেকে সমস্যা সৃষ্টি করে। আসলে মূলত এটা হচ্ছে বীজবাহিত রোগ। আমরা বীজে যখন শোধন করা হয় যে উপাদানে আপনার পারবক্সিন প্লাস থিরাম আছে, ম্যানকোজেব আছে, কার্বনডিজম আছে, অর্থাৎ ট্রাইকোডার্মা দিয়ে আমরা বীজ শোধনের কথা বলেছি। তারপরও আসলে এই বছরে আপনারা দেখতে পাচ্ছেন যে সারা মাঠ আপনার হচ্ছে লক্ষ্মীর গু হয়েছে। আসলে যারা সবচেয়ে বেশি ইউরিয়া ব্যবহার করে তাদের ধানে কিন্তু এটা হয়। আসলে আপনি যদি কাউকে বলেন যে ভাই আপনি কি এই বছর 2025 সালে একটু বেশি ইউরিয়া ব্যবহার করেছেন, কেউ বলবে না। আসলে একটা মনস্তাত্ত্বিক জ্ঞানের ব্যাপার। আপনারা জানেন যে বৃষ্টিতে চলমান আপনার যদি বৃষ্টি হতে থাকে, বৃষ্টির পানিতে নাইট্রোজেন আছে, তাই না ভাই? বৃষ্টির পানিতে নাইট্রোজেন আছে, আর নাইট্রোজেন বেশি হলে এইটা বেশি হয়ে থাকে, ধানে ফলনও বেশি হয়ে থাকে। আমরা এইটা খুব সমস্যার ভিতরে আছি। সময় দর্শক, আমরা দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের পাশে এখানকার আপনার সমস্ত মানে যারা আপনার কাজ করেন, এখানে কাজ করেন যেখানে ভাইদের ভিতরে সম্ভবত রবিউল ভাই কিন্তু দায়িত্ব আছে, ওনার সাথে আমি পরামর্শ করব। আসলে ব্রিক ফিল্ডে প্রায় 25 বিঘা ধান আছে। এই ব্রিক ফিল্ডে 25 বিঘা ধানের আমরা কিভাবে সমাধান করা যায় এবং আশেপাশে প্রত্যেকটা সমাধান শুধুমাত্র আমাদের এটার মাধ্যম দিয়ে করবো। আপনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো। ভাইয়ের নাম কি? রবিউল হক। আচ্ছা ভাই রবিউল ভাই, এই যে আপনার এই ধানের কি জাত এটা? বিধান 98। বিধান 98। সময় দর্শক, এটা আসলে বিধান 98 দেখতে পাচ্ছেন। শুধু বিধান 98 নাই, আমরা আউট সিজনের বেশ কয়েকটা জাত আছে। আপনার হচ্ছে 48 আছে, আপনার 82 আছে, 85 আছে, 98 আছে। এই জাতগুলোর ভিতরে অধিকাংশ জাতে আপনার এই সংক্রামক দেখা গিয়েছে। আপনি এখানে মোট কতটুকু আপনার এই ব্রিকফিল্ডের আওতায় আউশ ধান আছে? 25 বিঘা। 25 বিঘায় কি মোটামুটি আপনার এই একই জাত বিভিন্ন ধান আছে, জাত আছে? এই একই জাত। অধিকাংশ 98। অধিকাংশ সময় দর্শক আসলে এই সিজনে কিছু কিছু ভালো ধান আছে, কিন্তু 98তে সবচেয়ে বেশি লেগেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইগুলা অধিকাংশ আমার হাতে, এই যে ভাইদের ছড়া, সব প্রত্যেকটা ছড়ায় কিন্তু হচ্ছে লক্ষ্মীর গু। অর্থাৎ আপনার হাতে দেখছেন এই যে সময় দর্শক দেখতে পাচ্ছেন আপনার একটা কমলার কালার লেগে আছে। এই কমলার কালারটা আমরা এখন বীজ শোধনের জন্য আমরা বলেছিলাম, এখন তো বীজ শোধনের উপায় নাই। এখন এর জন্য আমরা সবচেয়ে বেশি সাজেস্ট করে থাকি আপনার কার্বেন্ডাজিম গ্রুপের। এখন কার্বেন্ডাজিম গ্রুপ হচ্ছে খুব একটা বেশি কাজ করে না, সবচেয়ে প্রপিকোনাজাল গ্রুপ। আমাদের অফিসের নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের শ্রদ্ধেয়ভাজন কৃষি অফিসার জনাব মোহাম্মদ আনিসুর রহমান স্যার এবং আমার ডিডি স্যারও বলেছে যে আপনারা অন্তপক্ষে প্রপিকোনাজাল গ্রুপকে সবচেয়ে আপনারা সাজেস্ট করবেন। এখন প্রপিকোনাজাল গ্রুপের ভিতরে আছে প্রোটেন, টিল, পোটাপ আছে, প্রাউড আছে, শারিদ আছে, রেমিডি আছে, অ্যাভেঞ্চ আছে। এইগুলা 16 লিটারে 16 মিলি, 1 লিটারে 1 মিলি, এই হারে যদি আমরা দিতে পারি তাহলে মোটামুটি আমাদের ধান এখন পরিত্রাণ পাওয়া যাবে। ধান এখনো মোটামুটি ফ্লাওয়ার স্টেজ পার হয়েছে, অর্থাৎ যখন ফুল হয়ে যায়, অর্থাৎ হেডিংয়ের পরে এইটা আপনার হয়। আমাদের তরফ থেকে সবচেয়ে প্রপিকোনাজাল গ্রুপটাই হচ্ছে সবচেয়ে আপনার কার্যকরী একটা ছত্রাকনাশক আমাদের দেওয়ার জন্য পরামর্শ করছি। ভাই আপনার তো আমি একটা কাগজ লিখে দিয়েছি, কাগজটা একটু বের করেন। সময় দর্শক, আমরা ভাইকে কিন্তু আগেই কিন্তু প্রেসক্রিপশন লিখে দিয়েছি। আমরা বলেছি যে পোটেন, টিল, পোটাপ, প্রাউড, শাদিদ, রেমিডি, অর্থাৎ এইগুলা আপনার দিতে পারেন। এখানে পোটেন, টিল, মিম গোল্ড লেখা হয়েছে, অর্থাৎ 1 লিটারে 1 মিলি। যদিও আপনার প্রপিকোনাজাল গ্রুপের মাত্রা হচ্ছে
0.5, কিন্তু ধানের এখানে যে আপনার যে ফলস স্মার্ট হয়েছে, এখানে 1 লিটারে 1 মিলি না দিলে কাজ করবে না কেউ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।